আলোচিত ডোনাল্ড ট্রাম্প নামের মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ হস্তক্ষেপে আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প আর কোরবানি হচ্ছে না বলে সিদ্ধান্ত হয়। বিকেলে কেরানীগঞ্জে জিঞ্জিরা ইসলামপুর থেকে মহিষটি কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়। সেখান থেকে রাতে এই মহিষটিকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়। কেরানীগঞ্জ প্রতিনিধি সরওয়ার্দী শ্যামলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অ্যালবিনো জাতের এই মহিষের চুল ও চোখ দেখতে অনেকটাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। মহিষটির নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন পালন করা হয়। মহিষটির অসাধারণ চুল দেখে তার নাম রাখা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নামানুসারে। বিভিন্ন গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর আন্তর্জাতিকভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ডোনাল্ড ট্রাম্প মহিষটি। জিয়াউদ্দিন মহিষটি বিক্রি করেন কেরানীগঞ্জের জেনজিরার মনিরুজ্জামানের কাছে। গত সোমবার বিকেলে নারায়ণগঞ্জের খামার থেকে মহিষটি কেরানীগঞ্জে নিজের বাড়িতে নিয়ে আসেন মনিরুজ্জামান। খামারে লাল গালিচা বিছিয়ে রঙিন ধোঁয়া উড়িয়ে ও রাজকীয় সাজেই মহিষটিকে বিদায় জানানো হয়। বুধবার বিকেলে মহিষটি মনিরুজ্জামানের কেরানীগঞ্জের বাড়ি থেকে নিয়ে আসে পুলিশ। বিশ্বব্যাপী আলোচিত এই মহিষকে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা হবে। যেভাবে জিনিসটা ভাইরাল হলো, নামকরণ করা, এটা আমরা ছোটবেলায় দেখি নাই। এই অপসংস্কৃতির কারণে আজকে এই মোষটা আমাদেরকে ফেরত দিতে হবে। এই মহিষটি নিয়ে মানুষের মনে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছিল। এছাড়া এটি একটি রেয়ার ব্রিড হওয়ায় সরকারের পক্ষ থেকে এটিকে সংরক্ষণের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হয়। ক্রেতার কাছ থেকে মহিষটি কিনে নেওয়া হয়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে প্রাণীটির যথাযথ সংরক্ষণ ও পরিচর্যার নির্দেশনা দেওয়া হয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।